হাসপাতালে 206 নম্বর রুমে দেখা হয় পুরুষ রোগী। সেখানে একজন মেডিকেল অফিসার রোগী দেখার কথা, কিন্তু তিনি নিয়মিত বসেন না। তাই তো রোগী দেখেন নাজির হোসেন নামে ৪র্থ শ্রেণীর এক কর্মচারী। আমি যখন ফার্স্টে এখানে আসছি দেখি নার্সরাই লিখতে, দুইটা নার্স লিখতেছিল আর ডাক্তার ফোন টিপতেছিল। অন্যদিকে শিশু রোগী দেখা হয় 213 নম্বর রুমে। সেখানে রোগী দেখছেন এবং ব্যবস্থাপত্র দিচ্ছেন আবির নামে একজন উপসহকারী মেডিকেল অফিসার এবং রাসেল নামে দুইজন বহিরাগত। রোগী দেখতেছে হচ্ছে আপনার যারা ডাক্তার না, ডাক্তারের সাথে যারা থাকে, যারা হচ্ছে টিকিট লিখে দেয়, ওষুধ লিখে দেয়, তারা দেখতেছে, এখন তারাই ডাক্তার হয়ে গেছে। 217 নম্বর রুমে দেখা হয় মহিলা রোগী। সেখানে নিয়মিত রোগী দেখেন মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন, কিন্তু তিনি 4 দিনে ছুটিতে থাকায় রোগী দেখছেন কম্পাউন্ডার বুলবুল আহমেদ ও 4র্থ শ্রেণীর কর্মচারী সাইফুল ইসলাম। তারা ব্যবহার করছেন অন্য চিকিৎসকের সিল। আসল ডাক্তার যে সে নাই, কর্মচারীরা দেখবেন না, তা নতুন আমরা সিরিয়াল ধরে যাইতেছি, তা আমাকে দিতেছে না। আউটডোরের অধিকাংশ চিকিৎসক রোগীর কোনো কথা না শুনেই 2 থেকে 3টা ওষুধের নাম লিখে ছেড়ে দিচ্ছেন। রোগী বাইরে এসে অভিযোগ করেন কিছুই শুনল না, কিন্তু ওষুধ দিয়ে দিল। হাসপাতালে প্যাথোলজি বিভাগে নির্ধারিত ফি জমা দিয়ে পরীক্ষা করাতে দিলেও রিপোর্ট দেওয়ার সময় গুনতে হয় অতিরিক্ত টাকা। আমার অ্যালার্জি খুব, তার জন্য আমি এখানে আসছি। বাইরে ওষুধ খাইছি, ভালো হয় না, সবাই কয় হাসপাতালে ভালো ডাক্তার। এখানে আসছি, এখানে আমাকে দেখিয়ে সব শরীর আমার দেখাইছি। দেখার পর এখানে প্যারাসিটামল আর যে হলুদ একটা করে ছোটো একটা করি কি জানি হলে নাম জানি না, হ্যাঁ এই গ্যাসের বড়ি এগুলো দিছে আমাকে। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ আব্দুল মোকাদ্দেস। যেমন আমার শিশু বিশেষজ্ঞ একজন, আমার সার্জারি বিশেষজ্ঞ একজন, এরা কিন্তু সার্জারি বিশেষজ্ঞ সকালে সে রাউন্ড দেয়, রাউন্ড দেওয়ার পর ওটি করে, তারপরে হয়তো যে আউটডোরে বসতেছে। শিশুর ডাক্তার আমার এখানে সকালে সে রাউন্ড দেয়, রাউন্ড দেওয়ার পর 2টা ওয়ার্ড রাউন্ড দিতে হয়, শিশু ওয়ার্ড, স্ক্যান। রাউন্ড দেওয়ার পর তারপরে যা বহির্বিভাগে বসতে হয়। তো কাজেই তারা শিডিউল সবসময় তো ওখানে মেনটেন করতে পারবে না। যদি আমার ওখানকার জন্য আলাদা ডাক্তার থাকতো তাইলে না তারা সকাল থেকে দুপুর পর্যন্ত বসতে পারতো। এই ফাঁকে যদি কেউ ওষুধ লেখে থাকে বা তার জায়গায় যদি কেউ কাজ করে থাকে, তাহলে অবশ্যই সেটা একটা অপরাধ করছে, সেটা আমি ব্যবস্থা নিব এবং কেন সে লিখল সেটা আমি অবশ্যই দেখব বিষয়টা। ভোগান্তি আর নানা অনিয়মে এভাবেই চলছে লালমনিরহাট 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা সেবা। রাজীব বিশ্বাস, কালবেলা।